জি, আমি এখন রয়েছি বাংলাদেশের যে অন্যতম জনপ্রিয় কিংবদন্তি যে শিল্পী যিনি এন্ড্র কিশোর, যাকে এক নামে সবাই চিনে। তো আমার সারা দেহ খেয়ে গো মাটি। এটি সেই কবরস্থানের গেট। এই গেটেই শুয়ে আছেন সেই অমর শিল্পী, বাংলা গানের যিনি কিংবদন্তি শিল্পী এন্ড্র কিশোর এখানে শুয়ে আছেন। আমি ভিতরে আরে মানুষ রঙিন ফানুষ তুম পুরাইলে ঠুস। এই এন্ড্র কিশোরের যেটি কবর, যেখানে রাজশাহীর যেটি সিটি চার্চ, একটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের কবরস্থান, সেখানে কবর দেওয়া হয়েছে। তো সেখানে চিরশায়িত রয়েছেন এন্ড্র কিশোর। এখানে চারদিকে কিন্তু সেই কবরটি এখানে বাধাই করে দেওয়া হয়েছে। বাংলাদেশের অন্যতম যে জনপ্রিয় শিল্পী, আপনি জানেন, যিনি প্লেব্যাক থেকে শুরু করে যার অসংখ্য গান রয়েছে বাংলাদেশে। তো সেই যে অমর শিল্পী, সেই শিল্পীর কবরস্থানটি আপনাদের দেখানোর জন্য আমি এখানে আসছি, এবং এখানে একটি সেই কবরের উপরে একটি ভাস্কর্য দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যিনি বাংলাদেশের হৃদয়ে যে ধারণ করে আছেন, যে এই এন্ড্র কিশোর, দেখতে পাচ্ছেন সেই ভাস্কর্যটি। তো এখানে একটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি কবরস্থান, যেটি রাজশাহীর যেটি সার্কিট হাউসের অপোজিটে, এবং এখানে সুন্দর করে যেটি লেখা রয়েছে, যেটি জীবনের গল্প আছে বাকি অল্প, যা কিছু দেখার নাও দেখে নাও। সেই বিখ্যাত যে বাংলা সিনেমা ভেজা চোখ সিনেমার যে সেই গানটি তার কবরের পাশে তার ছবি দিয়ে এখানে, এবং এখানে নেম প্লেক দেওয়া হয়েছে। আমি চারদিকে ঠিক দেখানোর চেষ্টা করেছি। আপনি দেখতে পাচ্ছেন এই সেই কবরস্থান, এটি একটি সেই কবর। পুরো কবরটি আপনাদের দেখাতে চেষ্টা করলাম। তো এখানে সেই চিরশায়িত রয়েছেন এন্ড্র কিশোর। সেই পাশে যেটি ঢুকতি কবরস্থানে, যেটি একেবারে সামনে সেই কবরটি, এখানে সিরামিক্সের ইট দিয়ে এটি চারদিকে বেঁধে দেওয়া হয়েছে, এবং সেই দেখতে পাচ্ছেন যে সেই শুয়ে আছেন সেই অমর শিল্পী এন্ড্র কিশোর।